বসো ভাবি, কেমন আছো? আমি ভালো আছি। আমার বোনজিটা একটু অসুস্থ। কি হয়েছে? 3 দিন ধরে কাশি, সারা রাত ধরে কাশতে কাশতে একটু ঘুমাইতে পারে না। একটা ওষুধ দাও তো। ওষুধ তো দিও নি যাইবো, কিন্তু কাশি কেমনে হইলো সেটাও তো জানতে হইলো। কেমনে আর, পুকুরে চাপাচাপি করছে, ঠান্ডা লেগে গেছে। সোহাগ ভাই, এই ওষুধটা 3 দিন 2 বেলা করে খাইলে কাশি ভালো হয়ে যাবে। তা মতি ভাই কও, তোমার কতদিন? আরে ভাবি, কি কও না কও, আমার গ্রামের মেহমান, আমার গ্রামে এসে অসুস্থ হয়ে গেছে, তার কাছ থেকে কি টাকা নেওয়া যায়? ঠিক আছে, যাই তাইলে। আবার এসো। হ্যাঁ মানে মেহমানদের নিয়ে বাড়িতে বাড়িতে এসো। আচ্ছা ঠিক আছে, আসি তাইলে। হ্যাঁ ভাই আমি যখন কাকারে আবার আইতে গেলাম তখন কথা কথা হলে কত জানি বললাম আর আমি কি করলাম তো কি কাকা বুঝ ও চাচি, জরিনা চাচি। কি ব্যাপার মতি ভাই, তুমি এই ভর সন্ধ্যাবেলা তুমি আমার চাষি চাষি করে রাখতেছো কেন? ও মা, চাচিরে তো চাচি ডাকুম, ভাবি ডাকলে চলবো? শোনো, তোমার জামাই আমার বাপের কি হয়? আমার বাপের খালতো ভাই, এক লগে লেখাপড়া করতাম, এর লিগে তোমার একদিন ভাবি ভাবি কইছি। আমি চিন্তা করে দেখলাম আমি কাজটা একদম ঠিক করে দেই। এতদিন যা করছি ভুল করছি, এই ভুল আমি আর করতে চাই না। এখন থেকে আমি তোমার চাচি ডাকুম। কি ব্যাপার, মতলবটা কি তোমার? এমন কল্পনা দিতেছো কেন? কি যে কও না চাচি, মতো আবার কি এর? তবে আমার কি অবস্থা, কাশি কমছে? ওষুধ দিলা দুপুর বেলা, আর সন্ধ্যায় কাশি কমার খবর নিতে আসলা। উনি সুস্থ হয়ে যাবো। তাও তো কথা। ঠিক আছে, তাহলে কালকে সকালে এসে আবার খোঁজ দিয়ে যাও না। আসি আসি মেহমান। মোহনা, হুম, ওর নাম মোহনা। আসি মোহনা। কি ব্যাপার খালা, তুমি হাসতেছো কেন? ভাবি হয়ে গেলাম চাষি, কেন যে হাসি বুঝুস না? চল ঘরে চল, বুঝাই কইতাস। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কে? আমি মতিউর রহমান, হোমিওপ্যাথ ডাক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি মতিউর রহমান, কাদিপুর থেকে আসছি মোহনার কাছে। কাদিপুর থেকে? মোহনার কাছে? জি আপনি কি মোহনারে চেনেন? জি, উনি আমার রোগী। রুগী মানে? আসলে উনি ওই যে খারাপ বাসায় বেড়াতে গেছিল, সেখানে অসুস্থ হয়ে গেছিল, আমার চেম্বারে আসছিল। কি বলেন, অসুস্থ হয়েছিল? মোহনা, জি আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কি ওনারে চিনস নাকি? হ্যাঁ আব্বা চিনি। তুই বলে খালা বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়ছিলি, কই আমার তো কিছু কস নাই। আব্বা ওই হালকা কাশি হয়েছিল আর কি। ও আচ্ছা, আপনি আমার মাইয়ার কাছে কেন আসছেন? আমি আসি নাই তো, আমার পাঠাইছে। আসলে হয়েছে কি, ওই সরকারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব ডাক্তারের কাছে মেসেজ গেছে। গত 1 মাস সব ডাক্তার যে যে রোগীর চিকিৎসা করছে তাদের সবার বাড়িতে গিয়ে গিয়ে কৃমির ওষুধ খাওয়াইতে হইব। এখন দেখেন অবস্থা, সেই কাদিপুর থেকে আমার আসতে হয়েছে ওনার কৃমির ওষুধ খাওয়ানোর জন্য। শুধু এটাই না, আমাকে গ্রামের রফিক গত 1 সপ্তাহ আগে শহর থেকে গ্রামে আসছে, আইসা ধরে পড়ছে, আমি ওর চিকিৎসা করছি। সে তো ঢাকা চলে গেছে, এখন কৃমির ওষুধ খাওয়ার জন্য ওর যতবার ফোন দেই ও বলে কি না কৃমি প্যাটে নিয়ে ঘুরুম, তাও আমি গ্রামে যাবো না। কি একটা বিপদ বলেন। হ, বিপদই তো। ঢাকায় যাওয়া তো আর চারটিখানি কথা না। আছেন খাওয়াই দিই। না না না, আপনার ওষুধ খাওয়াই দিতে হবে না, ও নিজে খায় নিবনি। ও ঠিক আছে, তাহলে 3 দিন একটা করে খায়েন, বাড়ির সবাই খায়েন। আসি। আসবেন মানে? ঔষধের দাম নেবেন না? দাম তো সরকারি দিয়ে দিছে, সমস্যা হলো এই সামান্য ওষুধ খাইতে আইসা 200 টাকা রিক্সা ভাড়া যাইতেছে, কেন ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, রিক্সা ভাড়া 200 টাকা আমি দিয়ে দিতেছি, আপনি একটু খারাপ। আপনি কি শুধু ঔষধ খাওয়াতেই সত্যি সত্যি এত দূর আসছেন? আমি ডাক্তার, পাগল না আছে সামান্য ওষুধ খাওয়ানোর লিগে এত দূর থেকে আমো। বাহ, আপনার তো সাহস আছে অনেক। আসমানের চাঁদ ধরতে চাইলে সাহস থাকা লাগে। কে আসমানের চান? আয়নার সামনে দেখা রাখো, তাইলে দেখতে পারবা কি আসমানের চাঁদ। আসার সময় একটা পুকুরের সামনে দিয়ে আসছি, ভাবতেছি যাওয়ার সময় এখানে একটু জিরামো, কেউ চাইলে আসতে পারে। আচ্ছা এই যে রিক্সা ভাড়া 200 টাকা। আসি। আসসালামু আলাইকুম।
সোহাগ ক্রিমিনাল সাথে কাজ হয়ে গেছে। তাই তো দেখতেছি ভাই। আটকা। সালাম আলাইকুম। আপনি খারাপ কথা আছে। কি আপনার জিরানো এখনো শেষ হয় নাই? জিরানো তো একটা বাহানা, যার আসার কথা সে না আসলে তো অপেক্ষা করতেই হইতো। সে যদি না আসতো তাহলে কি এখানে আসতে না কেটে থাকতাম? আমি জানতাম সে আসবেই, কেমনে আমি তার চোখের ভাষা পড়ছি, সেখানে লেখা ছিল সে আসবে। বুঝলাম? কি? অনেক মেয়েদের চোখের ভাষা পড়ার অভিজ্ঞতা আছে আপনার। সি সি সি, আমি এতটা খারাপ না। ভালো যে সেটা বুঝুন কেমনে? সময় লাগবে, সময় দিতে পারবা, তাহলে সব বুঝতে পারবা। নাম্বারটা দেন। কি? আপনার মোবাইল নাম্বার দেন, আমি মিস কল দিলে তারপর আমার ফোন করবো। কোন? একটা কথা কই, কি? তুমি করে কম যায় না, তুমি করে কইলে বেশি ভালো লাগে। ভাই ক রুগী আইছে। ফিরে যাইতে ক, আজকে রোগী দেখা বন্ধ। শুনছে তো বোঝা না, খারাপ আছে। খারাপ থাকলে তার ঠ্যাং ব্যথা করবো, তোর কি? জায়গা দিলে সোহাগ ভাই পানি আন, মাথায় পানি ঢালতে হইব, চোখে উল্টা পাল্টা দেখতেছি। উল্টা পাল্টা দেখতেছেন? যা দেখতেছেন ঠিকই দেখতেছেন। কিছুটা কেমনে? ডিগ্রি কলেজের ফর্ম নেওয়ার কথা বলে বাড়ির থেকে বাইরে হয়েছি, কিন্তু আসার পরে যে দেখতেছি আপনি যেভাবে পুলিশের মতো জেরা করতেছেন, তার থেকে না আসলেই ভালো হইতো। সরি, ভুল হয়ে গেছে গা। বসো, এখানে খুব ভালো মালাই চা পাওয়া যায়, মালাই চা খাও। এখানে বসতে পারবো না, আবার পরিচিত মানুষজন আছে। ও তাহলে কই যাওয়া যায়? প্লিজ এই কাজ দেখে আসি। হ্যাঁ আরে আপনার এলাকা, আমি কি এলাকার কোনো কিছু চিনি? আপনি কোন কোন জায়গায় যাওয়া যায়? সোহাগ, নতুন বেরি নিরিবিলি রোমান্টিক জায়গা। নতুন ব্রিজ, আবহাওয়া ভালো, ঠান্ডা বাতাস। সে তো থেকে তাকায় আছেন, কিছু কইবেন না, আমি তাকাই থাকবেন। ইচ্ছা তো করে তাকাই থাকি, এত সুন্দর সামনে থেকে দেখার সৌভাগ্য কি সবার হয়? সৌন্দর্য তো ক্ষণিকের, আজকে আছে কালকে নাই। আমি এমন একটা মানুষ চাই যে আমার এই সুন্দর সহ যেমন ভালোবাসবো, সুন্দর ছাড়াও তেমনই ভালোবাসবো। কথা দিলাম আমি তোমার সেই মানুষটা হবো। কথা রাখতে পারবেন তো? পাক্কা। কিন্তু তুমি আমার আপনি আপনি বন্ধ করো। সময় লাগবে। ঠিক আছে, দিলাম সময়। মাস্টার সাহেব, জি। আপনি যে প্রস্তাবটা নিয়ে আসছেন, এমন প্রস্তাব নিয়ে আসা আগে আপনার আরো চিন্তা ভাবনা করে আমার বাড়িতে আসা উচিত ছিল। আপনার নিজের মায়ের জন্য যদি কেউ এই ধরনের প্রস্তাব নিয়ে যাইতো, আপনি কি রাজি হইতেন? দেখেন ভাই সাহেব, মতি আমার ছেলের মতো। ওর বাবা মা মারা যাওয়ার পরে আমি আর আমার স্ত্রী পরে মানুষ করি। ও যখন আপনার মেয়ের সাথে তার সম্পর্কের কথা কইল, তখন আমার মনে হলো ব্যাপারটা পারিবারিকভাবে ফয়সলা হওয়া দরকার। আর তাই তো মায়েরা কিন্তু আমার, ওর দেখাশোনার দায়িত্ব কিন্তু আমার। তাছাড়া ওরা তো এতিম, চাল চুলা কিছুই নাই। আরে বাবা, আজকালকার দিনে হোমিওপ্যাথি ডাক্তারের কি কোনো ভাত আছে? আচ্ছা মানলাম, আমি বিয়া দিতাম যদি পোলাটার বাপের সয় সম্পত্তি কিছু থাকতো। সেটা তো নাই, যা ছিল তা নদী ভাঙ্গা নিয়ে গেছে। এখন যদি এই ধরনের পোলার কাছে আমার মায়াটা দিই, তাহলে কি বিয়ার পর আমার মায়াটা ঠিক মতো খাওয়াইতে পারবো? ভাই সাহেব, মতি কিন্তু বিয়ে পাস, চাইলে সে অন্য কাজও করতে পারবে। তাছাড়া ওর মায়ের দিক থেকে কিছু জমি জমা পাইছে সে। সেটাই বা কতটুকু? তাছাড়া ছেলেমেয়েরা আজকালকার নিজের পছন্দে বিয়া করব, এটাও আমার পছন্দ না। সেজন্য তো ভাই সাহেব তারা নিজেরা কোনো সিদ্ধান্ত না নিয়ে আমাদেরকে জানাইছে। তাহলে আজকালকার ছেলেমেয়েরা তো কত অঘটনই ঘটায়। অঘটন না ঘটায়া ওরা নিজেদের উপকার করছে। যদি ভুল ভাল উল্টা পাল্টা জিনিস ওদের মাথায় আসে, তাহলে কিন্তু দুইজনের কাইটা আমি নদীতে বাঁচাইয়া দেবো। কথা শেষ, আপনারা এখন যাইতে পারেন, যান। চাচা, আমার সম্পর্কে আপনি এতক্ষণ যা যা বললেন সবই সত্য, কিন্তু আপনি হয়তো একটা জিনিস জানেন না, সেটা হলো আমি মোহনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমাদের সংসারে হয়তো টাকা পয়সার অভাব হইব, কিন্তু ভালোবাসার অভাব কোনোদিন হইব না। চাচা, আপনার কাছে হাত জোর করে আমি মোহনারে ভিক্ষা চেয়েছি। বেয়াদবি বন্ধ করো। তুমি যে কত বড় বেয়াদব সেটা মুরব্বীদের সামনে কথা বইলা প্রমাণ দিলা। যাইতে বলছি, তোমরা যাও। মোনা মা, মায়েরা বইলা দিও, ও যদি আমার কথা অবাধ্য হয়, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হইব না।
তুমি আর করছো এটা তো বেদল হয়ে গেছে। কি? আসার সময় বাস স্ট্যান্ডে গেছিলাম, রাত থেকে বাস শ্রমিকরা নাকি ধর্মঘট ডাক দিছে, কোনো গাড়ি চলতেছে না। হায় হায়, তাহলে উপায়? আমার মনে হয় কি তুমি বাড়িতে ফিরে যাও, ধর্মঘট শেষ হোক, আমরা পরে পালাম। কি করতেছো? এটা সম্ভব না। আমি আমার সব গয়নাটি চুরি করছি না। আমার সকালবেলা ওই আলমারি খুললে সব বুঝে যাইবো। আচ্ছা, একটা কাজ করি, আমরা ট্রেনে করে যাইগা। আরে ট্রেন তো শেষ রাইতে, আর তোমার বাবা যদি সবকিছু বুঝে যায়, সবার আগে রেল স্টেশনে খোঁজ দিতে আইবো। আব্বা কিচ্ছু বুঝবো না। আব্বা একবার ঘুমাইলে ফজরের আগে তার ঘুম ভাঙে না, আর যদি ঘুম ভাঙাও যায় সে তো আমার ঘরে উঠে দিব না। চলো আমরা যাই। আচ্ছা, ব্যাগটা আমার দাও, আসো। হাই, ট্রেন ছেড়ে দিতেছে তো, তাড়াতাড়ি আসো। ট্রেন ছেড়ে দিতেছে। আরে কি হলো? আরে ট্রেন ছেড়ে দিতেছে তো, তাড়াতাড়ি আসো। আরে আমার জুতা খুঁজে পাইতেছি না। আরে জুতো নিয়ে পড়ে আছো তুমি, ট্রেন ছেড়ে দিছে। আসতেছি। মতি, ট্রেন ছেড়ে দিছে, আসো। আরে ট্রেন ছেড়ে দিতেছে তো, তাড়াতাড়ি আসো। আসো। একটা মিনিটের ব্যবধানে দুইটা মানুষের জীবনের গন্তব্য দুই দিকে চলে গেল। সেদিন তুমি যদি 1 মিনিট দেরি না করতা, ট্রেনটাও মিস হইতো না, আমাদের জীবনটাও এরকম হইতো না।